ভাষা আন্দোলনভিত্তিক প্রথম সাহিত্যসমূহ 47 BCS প্রিলিমিনারি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য। এখানে ভাষা আন্দোলনভিত্তিক প্রথম সাহিত্যসমূহের মধ্যে 1 নম্বর যেটা কবিতা কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছে, এটা লিখছে কি মাহবুবুল আলম চৌধুরী। মাহবুবুল আলম চৌধুরী। উপন্যাস আরেক ফাল্গুন, এটা লিখছে কি জহির রায়হান। নাটক হচ্ছে কবর, লিখেছেন কি মুনির চৌধুরী। আর গানের মধ্যে আছে ভুলবো না আনামা গাজিউল হক। ছোট গল্প লিখছে 21-এর গল্প জহির রায়হান। ছোট গল্পের মধ্যে 21-এর গল্প জহির রায়হানের সংকলন 21শে ফেব্রুয়ারি হাসান হাফিজুর রহমান। এগুলো হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সাহিত্য। এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে এখানে যেটা দেওয়া আছে যে ভাষা আন্দোলন ভিত্তিক অন্যান্য সাহিত্যকর্মের মধ্যে 1 নম্বরে যেটা ওরা আমার মুখের ভাষা কাড়ে নিতে চায়, তোরা ঢাকা শহর রক্তে ভাসাইলি, রচনা ও সুর করেন এটা হচ্ছে আব্দুল লতিফ। রচনা এবং সুর দুইটা তিনি করেছিলেন, নাম হচ্ছে আব্দুল লতিফ। তারপরে কোনো এক মাকে কবিতা লিখছে কি আবু জাফর ওবায়দুল্লাহ। এটা ভাষা আন্দোলন বিষয়ক। কোনো এক মাকে কবিতা লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ। তারপরে স্মৃতিস্তম্ভ কবিতা স্মৃতির মিনার ভেঙেছো তোমরা বা তোমার, এটা লিখছে আলাউদ্দিন আল আজাদ। বর্ণমালা আমার দুখুনি বর্ণমালা কবিতা লিখছেন কি শামসুর রহমান। তো এই বিষয়গুলো বারবার পরীক্ষায় আসে এবং 47 BCS প্রিলিমিনারি পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ এই ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্যকর্মগুলো। তো এখানে কয়টা ব্যতিক্রমী কিছু তথ্য দেওয়া আছে যে আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির গীতিকার হচ্ছে আব্দুল গফর চৌধুরী, প্রথম সুরকার আব্দুল লতিফ এবং বর্তমান যে সুরকার তিনি হচ্ছে কি আলতাফ মাহমুদ। তারপরে কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, খোকা তুই কবে আসবি। পংক্তির রচয়িতা হচ্ছে আবু জাফর ওবায়দুল্লাহ। এখনও যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নিচে, সেখানে আমি কাঁদতে আসিনি। কবিতার রচয়িতা মাহবুবুল আলম চৌধুরী। আবার ভাষা আন্দোলনের উপর রচিত প্রবন্ধ 52-র জবানবন্দি, এটা লেখছে এম আর আক্তার মুকুল। 52-র জবানবন্দি অনেক গুরুত্বপূর্ণ। ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস শওকাত ওসমান রচিত, এটা হচ্ছে আর্তনাদ। আর সেলিনা হোসেন তিনি লেখছেন নিরন্তর ঘণ্টা ধ্বনি। ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র জহির রায়হান পরিচালিত জীবন থেকে নেওয়া। এই ছবিতে প্রথম জাতীয় সঙ্গীত গাওয়া হয়, এই প্রথম আর কি জাতীয় সঙ্গীত গাওয়া হয় জীবন থেকে নেওয়া ছবিতে। বাংলাদেশের ভূখণ্ডের বাইরে বাংলাকে আধা সরকারি ভাষার মর্যাদা দেওয়া হয় আসামের বাঙালি অধ্যুষিত 3টি জেলাতে। এখানে বাঙালি অধ্যুষিত 3টি জেলাতে এখানে আর কি আধা সরকারি ভাষার একটা মর্যাদা দেওয়া হয়। আর বাংলাদেশের বাইরে ভাষার জন্য প্রাণ দেয় আসামের শিলচরের জনগণ 19 মে 1961। এবার বাংলাদেশের বাইরে 19 মে 1961 সালে। ভাষা শহীদ রফিক উদ্দিন ছিলেন তৎকালীন জগন্নাথ কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র। এর একটা তথ্য, রফিক উদ্দিন ছিলেন জগন্নাথ কলেজে হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র। তারপর আব্দুল সালাম ছিলেন তৎকালীন সচিবালয়ে কর্মরত পিয়ন পদে। আব্দুল সালাম তিনি ছিলেন পিয়ন সচিবালয়ে কর্মরত। আর আব্দুল জব্বার ছিলেন কি দর্জি বা আনসার কমান্ডার, পরবর্তী আনসার কমান্ডার হয় আব্দুল জব্বার। আবার আবুল বরকত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। আবুল বরকত, যার ডাক নাম হচ্ছে আবাই। আবার শফিউর রহমান ঢাকা হাইকোর্টের কেরানি ছিলেন। শফিউর রহমান ছিলেন কি ঢাকা হাইকোর্টের কেরানি। এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য ভাষা আন্দোলন বিষয়ক এবং 47 BCS প্রিলিমিনারি পরীক্ষার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ।